মোহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে আজকের মাহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সর্বপ্রকার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আরেকটু জোরে আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন আপনাদের কাছে আমার এইটুকু, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। তৃতীয় নাম্বার, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো ঈমানি ভাই হিসেবে আপনার কাছে এতটুকু, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক মন হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের এই সকলের মহব্বতকে কবুল করুন। আমিন। পিছন পর্যন্ত আমার ভাই যারা আছেন, আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, কোন শুনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারোতে কোনো তারা নাই? কারো কি কোনো তারা আছে? আমি আমার এই জান্নাতি ফুল যেগুলা বসে আছে সামনে, এই যে বাবারা, আব্বু, এই যে এটা তো মাহফিল কমিটির সভাপতি মনে হয়, কার্ড একটা লাগাইছো তো। এই মিস্টার সভাপতি, আস্তে একবার সবাই মিলে বলেন মারহাবা। উলামায়ে কেরাম যারা আছেন, আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের শক্তিকে কাজে লাগিয়ে রবের রহমতের তালাশের সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই যে আব্বু, বাবা কথা বলেন না প্লিজ। আচ্ছা, খুব সুন্দর একটা সংগঠনের নাম এসে দেখলাম, আল্লাহ ওনাদেরকে কবুল করুন। আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, একজন সৃষ্টিকর্তা আছে, মানেন কিংবা না মানেন তিনি আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানেন কিংবা না মানেন আছেন, মানি কিংবা না মানি তিনি দেখেন। সুবহানাল্লাহ, আরো জোরে। স্বীকার করি কিংবা না করি তিনি প্রত্যেকটা হার্টবিটের আওয়াজ শুনেন। হাত থেকে পড়ে যাওয়া সুইয়ের আওয়াজটা যদিও সম্ভব আপনার আমার কানে না লাগতে পারে, সে আওয়াজটাও রব শুনে। বুঝি কিংবা না বুঝি, সৃষ্টি জগতের প্রত্যেকটি বালিকণার মতো সৃষ্টির প্রতিও সেই রবের খেয়াল আছেন। প্রত্যেকটা শব্দ নোট করবেন প্লিজ। ইসলাম কত চমৎকার এবং কত স্ট্যান্ডার্ড একটা ধর্ম, না বুঝার কারণে
পিছনের দিকে চলে যাচ্ছে। ঠিক আমার যুবক ভাইদের আওয়াজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বাণী নিয়ে আরবের ভুবনে আল্লাহর পক্ষে কথা বলার জন্য মাত্র একজন আওয়াজ তুলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। মাত্র একজনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন লা মাবুদা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন লা মাকসুদা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন মানবতার কথা, মাত্র একজনে বলেছেন মায়ার কথা, মাত্র একজনে বলেছেন মা বাবাকে সম্মান করার কথা। বলেন না সুবহানাল্লাহ। মাত্র একজনে বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। মাত্র একজন বলেছেন নারীদেরকে হত্যা করা যাবে না, শিশু কন্যাদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না, ছোট বাচ্চাদেরকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র একজনে বলেছেন নেশাদ্রব্য পান করা যাবে না, মাত্র একজনে বলেছেন গরিবের উপর জুলুম করা যাবে না, মাত্র একজনে আওয়াজ তুলেছেন, সাথে কেউ ছিল না। আজকে সেই আওয়াজ কোটি কোটি মানুষের জবান থেকে বের হচ্ছে। এটাই ইসলামের পাওয়ার। আরো জোরে জোরে জোরে, আরো জোরে। অনেকে প্রশ্ন করে ইসলাম এত অল্প সময়ে সারা বিশ্বে ছড়ালো কিভাবে? জানার দরকার, বলেন না জানার দরকার আছে। একটু খেয়াল করবেন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা শব্দ নোট করবেন। আর আমি আবার বলবো, সামনে যারা বসেছেন মেহেরবানি করে আপনারা আওয়াজ করবেন না। আপনাদের আওয়াজ হলে যে কোনো বক্তারই মনোযোগ নষ্ট হয়ে যাবে। এটা আমার জায়গা আপনি থাকলে আপনারও কি অবস্থা হবে? ইসলামের আওয়াজ উঠেছে কয় জায়গা থেকে? একটু বলেন না কয় জায়গা থেকে? আওয়াজটা সর্বপ্রথম তুললো কয়জনে? এখন হাজার হাজার কোটি। সুবহানাল্লাহ, হাজার হাজার কোটি। ছড়ালো কেমনে, গেল কেমনে? গবেষক যখন গবেষণা করে তখন দেখে কোন একটা জায়গা দখল করার জন্য মানুষ যে পদ্ধতি অ্যাপ্লাই করে সেটার নাম যুদ্ধ। আর সেটার একটা ছোট ভার্সনের নাম হচ্ছে মামলা। সেটার একটা ছোট ভার্সনের নাম কি? বর্তমান আমরা যেটা মামলা বলি আর কি। আগে ডাইরেক্ট ফাটাফাটি করে সামনাসামনি যুদ্ধ করতো, সেটাকে একটু স্ট্যান্ডার্ড করে অন্যভাবে দিয়ে এখন মামলা হয়েছে আর কি। হয়তো জায়গা দখল করতে হয় যুদ্ধ দিয়ে, হামলা দিয়ে, না হয় মামলা দিয়ে। এইভাবে সারা পৃথিবী এই নিয়মে চলতে আছে। এবার সবাই যখন প্রশ্ন করলো মুহাম্মদ কিভাবে চতুর্দিকে এই আওয়াজটা প্রচার করে দিল, তারা গবেষণা করে দেখে সবাই জায়গা দখল করতে অস্ত্রের ব্যবহার করে, বোমার ব্যবহার করে, সৈন্যের ব্যবহার করে, তীরের ব্যবহার করে। কিন্তু মুসলমানদের নবী মুস্তাফা জায়গা দখল করে নাই, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, চরিত্র দিয়ে মানুষের অন্তর দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি গর্জন লাগায় একবার বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? একজন। সারা পৃথিবীরে পাল্টাই দিয়েছে। মাত্র একজন সবার চিন্তা পাল্টাই দিয়েছে। গুগল মামা কি আমাদের? যুবকরা বলেন না দাদা নানা কই বাবার গুগল মামাটাকে ডারে, তো কিছু উত্তর তো যুবকের দিতে হবে। গুগল মামা কি আমাদের? ফেসবুক চাচা কি আমাদের? ইউটিউব কাকা কি আমাদের? সারা পৃথিবীর সমস্ত তথ্য পাওয়া যায় কোথায়? গুগল মামায়। গুগল মামাকে জিজ্ঞেস করেন, ও গুগল মামা, তোমার গবেষণায় পৃথিবীর বুকে এই কোটি কোটি অগণিত বান্দা মানুষের ভিতরে সর্বোচ্চ মানুষ, শ্রেষ্ঠ মানুষকে? গুগল মামা উত্তর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা ফিট করে দিই নাই, এটা তো আমরা ফিট
এটা আমরা ফিট করেছি? ফিট করানেওয়ালা করিয়েছেন। এবার আওয়াজটা যেন আমার থাকবে কম, আপনাদের থাকবে বেশি। আওয়াজ তুলেছে কয়জন? প্রতিবাদ করেছে কয়জন? ন্যায়ের কথা বলেছে কয়জন? তার মানে আমরা বুঝতে পারলাম কোন একটা ভালো কাজ করতে গেলে প্রথমে কিন্তু একজনকে আপনারা করেন, আমরা দেখি একজন দুজন বড় মানুষ একটু মাঝখানে বসলে ভালো হয়। বুঝাতে পারি নাই মনে না কথাটা? একজন মুরব্বী বয়স্ক, আচ্ছা বয়স্ক বলছি তো সেজন্য যুবকরা যাইতেছে না, বুঝছি আমি। কয়েকজন ভিতরে ঢুকে যান, একবার প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি যে আওয়াজটা তুলে বলেছেন সেটা চলেন আমরা একটু জিকির করি। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই সবাই হক লা ইলাহা সবাই মন খুলে একবার বলেন মারহাবা। আর কোন আওয়াজ টাওয়াজ হবে? চেষ্টা করবেন যেন না হয়। এবার বুঝেন কয়জন? আচ্ছা আল্লাহ চাইলে কি পারতেন না একসাথে 1 লাখ দিতে? বলেন না পারতেন? আল্লাহ চাইলে পারতেন না নবীকে পাঠানোর আগেই সবার মন নরম করে দিয়ে সবাই বললে ইসলাম ধর্ম গ্রহণ করবে? এত সহজ তো চাইলে রব করে দিতে পারতেন, কিন্তু রব তা করেননি। কেমন পরিবেশে পাঠিয়েছেন? এমন একটা পরিবেশ ইতিহাসের পাতায় যাদের চরিত্রের ব্যাড খাসিয়তের কারণে এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় আমার যুবক যুবতী ভাই বোনেরা পড়লে দেখে ওই সময়কে বলা হতো নবীর আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া। এমন অন্ধকার যুগ, মদ খাইতো পানি পান করার মতো করে। বাবা হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাবাদের বুক কম্পন করত না, মার সাথে জানা করতে বুক কাঁপত না। এত নোংরা মানুষের মেন্টালিটি ছিল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাচ্ছেন যদি আমি বুঝাতে সক্ষম হই আপনাদেরকে, যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই, আল্লাহ যদি দয়া করে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাচ্ছেন কয়জন? একজন। কিন্তু সেই একজনে এমন কাজ করলো যা 1 লক্ষ মানুষের পক্ষে করা সম্ভব। আশা করি সবাই স্বীকার করবেন। আমার নবী অল্প দিনে যে কাজগুলা করে গিয়েছেন 23 বছরে, আপনি আমি আমরা মিলে হাজার হাজার কোটি মুসলমান মিলে, ভাই একটু জোরে বলেন না, সম্ভব না।
এবার আওয়াজটা দিবেন, প্রত্যেকটা শব্দ নোট করবেন। এই তথ্যের ভিতরে আল্লাহ আমাদের জন্য বড় একটা শিক্ষা রেখেছেন। আল্লাহ নবীকে পাঠালেন একজন, ডাইনে নবীর শত্রু, বামে নবীর শত্রু, সামনে নবীর শত্রু, পিছনে নবীর শত্রু, গার্ড দেনেওয়ালা, বাঁচানেওয়ালা, বাবা যে দরকার। নবীকে পাঠানোর আগেই আল্লাহ আব্বাকে তুলে নিয়েছেন। এই যে কঠিন বিপদে বাচ্চাকে রক্ষা করার জন্য মায়ের বুকের দরকার, কিছুদিন পরে আল্লাহ মাকেও তুলে নিয়ে গেলেন। দেখেন পাঠাইলেন কয়জন, আবার সে একজনকে গার্ড দেওয়ার জন্য যাদেরকে পৃথিবীতে দরকার, বাবাকে আল্লাহ তুলে নিয়ে গেলেন, মাকে তুলে নিয়ে গেলেন, দাদাকে তুলে নিয়ে গেলেন। এবার যারা ওনাকে সাপোর্ট দেওয়ার কথা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলে, যেদিন সময় হয়েছে আল্লাহ তাআলা বলে, হাবিব এবার আপনাকে যে কাজে পাঠিয়েছি আপনি কাজের দাওয়াতটা শুরু করেন। আমি আল্লাহ যে এক সেটা আমার বান্দাদেরকে জানাই দেন। এবার সবাই যেখানে মূর্তি পূজা করে সেখানে যদি এক আল্লাহর কথা একজনে বলে, অবস্থাটা কত ভয়াবহ হতে পারে, অবস্থা কত ভয়াবহ হতে পারে। কথা বলেন ঠিক কি না? কত ভয়াবহ হতে পারে। কিন্তু নবীকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, সাথে সাথে নবী ডাইনেও তাকালেন না, বামেও তাকালেন না, সামনেও তাকালেন না, পিছনেও তাকালেন না। নবী বের হয়ে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা সবাই বলো আল্লাহ এক, আল্লাহ এক, স্রষ্টা এক, প্রভু এক, প্রভু এক। যদি বলতে পারো তোমরা নাজাত পেয়ে যাবা, যদি বলতে পারো তোমরা জান্নাত পেয়ে যাবা, যদি বলতে পারো তোমরা সফল হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গার্ড দেওয়ার মতো কেউ নাই। আমরা একটা মাহফিল করার আগেও 30 জন 20 জন মিলে একটা সংগঠন করতে হয়, একটা সংগঠন করতে হয়। একটা রাজনীতি করতে গেলেও একটা সংগঠন করতে হয়, একটা মিছিল করতে হয়, একটা মিটিং করতে হয়। নবী বলে যে আমার কোনো কিছু দেখার দরকার নাই, আমাকে যিনি হুকুম দিয়েছেন তিনি আমাকে বাঁচাবেন। এটার নাম তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আপনার চোখে বলে, বিবেকে বলে আপনি বের হওয়ার কোন রাস্তা, আপনি দেখতেছেন আপনাকে সাহায্য করার মতো দুনিয়ায় কেউ, তখনও যদি আপনি বলতে পারেন আমার আল্লাহ আছে, এটাই তাওয়াক্কুল। শুনি না সবার মুখে শুনতেছেন। সাইড দেখি যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। সবাই বলেন এটার নাম কি? আর আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমার উপর মন থেকে তাওয়াক্কুল করার মতো করতে পারবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম, যে তাওয়াক্কুল করার মতো করতে পারবে, আমার নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে রেখে বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, আমি আল্লাহ সেখান থেকেও বের হওয়ার রাস্তা করে দিব। কার উপর তাওয়াক্কুল? ভাই একটু জোরে বলেন, কার উপরে? এবার বলেন নবী কয়জন? আল্লাহর কথা বলতেছে কয়জন? যুবক ভাইরা একটু নোট করবেন শব্দটা। আল্লাহর কথা বলতেছে কয়জন? শত্রু ধরেন না 1000, শত্রু আল্লাহর কথা বলনে ওয়ালা অত্যাচার বেড়ে গেছে। খাবার বন্ধ, পানি বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ, ঘরবাড়ি ভেঙে দিয়েছে, আত্মীয় সম্পর্ক ছিন্ন, এলাকার সম্পর্ক ছিন্ন। নবীকে সবাই এক ঘরে করে দিয়েছে। নবী সিজদায় গেলে সবাই নবীর পিঠের উপরে আতরি গুতুরি পর্যন্ত তুলে দিয়েছে। রাস্তা দিয়ে নবী যাচ্ছে, নবীকে পাগল পাগল বলে হেয় করার চেষ্টা করছে, টিটকেরি মারার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। নবী শুনছেন আর চুপ, নবী শুনছেন আর চুপ, নবী শুনছেন আর চুপ। ভাইয়া কোন নবী চুপ করে আছে জানেন? आसमानों ही पर। अरे जोर से कहो ना यार सुभान अल्लाह। ओ मेरे रहमतुल लिल आलमीन की उम्मतियों, जबान खोलो। मेरे आला हजरत फरमाते हैं आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। সেই নবী
বলেন না সেই নবী। তার মানে সফলতা সেই পাবে যে চুপ করে থাকতে জানবে। সুবহানাল্লাহ, আমি পাই নাই মন মতো। গালির পরিবর্তে গালি দিবেন, সফলতা আসবে না। মায়ের পরিবর্তে মায়ের দিবেন, সাময়িক জিততে পারবেন, তার দুইটা দাঁত ফালাইয়া হয়তো আপনি একটু মজা পাবেন, সফলতা পাবেন না। কারণ সফলতাকে আল্লাহ রেখেছেন ধৈর্যের ভিতরে, আর ধৈর্য ধরার জন্য চুপ থাকতেই হবে, সহ্য করতেই হবে। বলেন ঠিক কিনা? ভাইয়া, কোন নবী চুপ করে আছেন? যিনি আঙ্গুল তুললে আল্লাহ তাআলা আসমানের চাঁদকে দুই ভাগ করে দেন। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে হবে না? কোন নবী চুপ করে আছেন? যেই নবী দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেন। কোন নবী চুপ করে আছেন? যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কোন নবী চুপ করে আছেন? যার কদমে গাছ পর্যন্ত দৌড়ে এসে সালাতু সালাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। কোন নবী চুপ করে আছেন? যিনি বলার কারণে দুই সাপ মরা থেকে জিন্দা হয়ে কালিমা পড়ে সাক্ষী দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কোন নবী চুপ করে আছেন? যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, ইসহাকের নবী, ইউসুফের নবী, আইয়ুবের নবী, কুল পয়গম্বর যাকে ইমাম মেনেছেন সেই নবী। সেই নবী, সেই নবী, আওয়াজটা শুনি না। সেই নবী। যুবক, কালকে থেকে ফেসবুকে কেউ কিছু বললে, কমেন্টস করলে, কিংবা কেউ আপনার নামে বদনাম করলে ওইটা কইয়েন না। সাহস থাকলে স্কুলের পিছনে আয়। যদি বাপের বেটা হস তাইলে ওই রাস্তার মোড়ে আয়। বলেন না, বলেন না, বলেন না। যদি মায়ের বুকের দুধ খাইয়া থাকস তাইলে আয়, সাদে আয়। বললেন না, বলবেন, হারবেন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা রেখে যায় আপনাদের কাছে, সব সময় জিততে যায়েন না। সব সময় যে জিততে চায় বাস্তবতায় সে হেরে যায়। তো জিতবেন কখন? যদি আপনি আপনার রবকে খুশি করতে পারেন, সর্বাবস্থায় জয় আপনারই হবে, জয় আপনারই হবে। বলেন সুবহানাল্লাহ। ঘুষ একটা দিয়া লস লস লস। আমি মনে হয় আমার ভাইদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না? এই যে শীত পড়তেছে, একটু চিল্লাইলে একটু শীতটা একটু কি লাগবো? কম লাগবো। শীতটা একটু কি লাগবো? কম লাগবো। একবার মহাব্বতের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। একটা নাতে রাসূল দেখি, সবাই আমার সাথে সাথে পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার সবাই দুই হাত তুলে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। কোন নবী? যেই নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন। প্রত্যেকটা শব্দ মনোযোগ, মনোযোগ। সেই নবী চুপ, আঘাতের শিকার। চুপ, চুপ হয়ে থাকলেও মানা যাইতো। এর চাইতে বেশি করিয়ে দেখিয়েছেন আমার নবী। তায়েফের ময়দানে যখন আঘাতের শিকার, নবী চুপ হয়ে আছেন। এটা একটা কোয়ালিটি। জিবরাইল যখন রবের পক্ষ হয়ে আসলো, নবী বলে যে আমি গজবদাতা হিসেবে আসি নাই, রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আমি কারো ধ্বংস চাই না। দোয়া করলেন কিসের? তাদের কল্যাণের।
তাহলে নবীর উম্মত আমরা যারা আছে আমরা দুইটা জিনিস শিক্ষা পেলাম। যখন দেখবো চাচার অত্যাচার বেড়ে গিয়েছে, জেঠার অত্যাচার বেড়ে গিয়েছে, মামার অত্যাচার বেড়ে গিয়েছে, কাকার অত্যাচার বেড়ে গিয়েছে, অভাবের অবস্থা বেড়ে গিয়েছে, ঘরের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বউয়ের অত্যাচার বেড়ে গিয়েছে, স্বামীর অত্যাচার বেড়ে গিয়েছে, রবকে খুশি করার জন্য সবর ধরতে হবে, সবর করার জন্য সহ্য করতে হবে, সহ্য করার জন্য নীরবতা থাকতে হবে, শালীনতা রাখতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। এটাও করতে হবে যে দুশ্মনী করে তার জন্য আবার রবের কাছে দোয়া করতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, নবী দোয়া করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? যে তায়েফ থেকে নবীকে পাথরের আঘাত দিয়ে তারা বের করে দিয়েছে, আজকে সে তায়েফে শত শত মসজিদে মিম্বারে নবীজির নাম শোনা যাচ্ছে আযানে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? এবার বলেন, একটা হচ্ছে আমাদের করা আর একটা হচ্ছে আল্লাহর করা। কারটা সুন্দর? আল্লাহর। শুনি নাই তো ভাইয়া? আমরা করলেও কদ্দুর করতে পারবো, আমরা প্রতিশোধ নিলেও কদ্দুর নিতে পারবো, আমরা আপনার মামলা করলেও কদ্দুর করতে পারবো। মনে রাখবেন, সব কাজ নিজে করতে যায় না, কিছু রবের জন্য ছেড়ে দেন। রব, আমি তোমাকে খুশি করার জন্য গাল থাকার পরও, মুখ থাকার পরও গালি দিই নাই, বিচারটা তুমি কইরো। আপনাদের এলাকায় মামলা আছে? মামলা আমি কিন্তু জানি না, কিন্তু বলি মিলে কিনা দেখেন। সবচেয়ে বেশি মামলা হচ্ছে এখানের ভিতরে, হয়তো অনেকে আছেন। এবার বলেন, মামলা করে কার কি লাভ হইছে আমারে দেখান। সময়, সময়, জোতার তলা, টাকা, 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে এমনও রেকর্ড আছে 10 কানি জায়গার টাকা। ওই মামলা চালাইতে চালাইতে ব্যবসার দিকে আর আগের মতো মনোযোগ দিতে পারে, সংসারের মধ্যে মাথা ঠান্ডা করে আর থাকতে পারে। একটা জিনিস বাঁচাতে গিয়ে 10টা জিনিস। এবার আপনি বলবেন, ভাইয়া তাহলে কি আমি আমার হকটা ছেড়ে দিব? আমি বললাম, আমি তো আপনাকে ছাড়তে বলি নাই। মামলা দিয়েছেন ভালো কথা, কোথায় দিয়েছেন? দেশের আদালতে। ভাই, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের আদালতে যে মামলাটা দিয়েছেন, আরেকটা কোড আছে তো যেখানে আপনি বান্দা হিসেবে মামলা দিতে পারেন। ওই রবের দরবারে একটা মামলা দিয়ে দেখেন না। এই কাজটা তো কখনো করি নাই। আওয়াজ দেন না রে ভাই, এই কাজটা তো আমরা কখনো করি নাই। বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশে আইনকে শ্রদ্ধা করে কোর্টের মধ্যে মামলা করেছি। সেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রায় হওয়ার পরও বিরোধী দল মানে না, আপিল দেয়। আপিল দেওয়ার পরে সেটা চলতে থাকে। তারপর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাই কোর্টে যায়। হাই কোর্টের উকিলের ভাড়া আলাদা, ফিস আলাদা, খরচ আলাদা। এখান থেকেও যখন 10 বছর পর চলার পর মামলা হয়েছে, রায় হয়েছে, এটা কই মানি না। আবার ল আপিল দিয়েছে গা সুপ্রিম কোর্টে, কালা দাড়ি সাদা দাড়ি হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? এবার বলেন, টোটাল হিসাবে কি আমরা লাভ হইলাম না লস? আমি বলবো না, আপনারা বলেন টোটাল হিসাবে কি আমরা লাভ হলাম না লস? আর একটু জোরে বলেন, সে তাহলে আমি পরের কথাটা বুঝাতে পারবো। টোটাল হিসাবে কি আমরা লাভে হইলাম না লস? আর সত্যিকার বুদ্ধিমান কারা, যারা লস চায় নাকি লাভ চায়? তো যদি আমরা বুদ্ধিমান হই তাহলে লাভে না দরকার ছিল, লসে বললাম কেন? তার মানে আমরা অঙ্ক বুঝতে পারি। এবার আমি আপনাদের এলাকার সম্পর্কে কিছু প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আপনাদের এলাকায় হয়তো এমন কিছু মানুষ আছে যাদের বাপ দাদার তেমন সম্পত্তি ছিল না, অর্থ কয়টি ছিল না, কিন্তু ওই নাতির বেলায় এসে, ছেলের বেলায় এসে এখন আমি তো আমার এলাকারটা না বলতে পারবো, আপনার এলাকারটা তো আপনাকে বলতে হবে, একটু বলেন না। আছে আছে। আবার উল্টা সাইডে এমনও আছে, দাদারা অনেক ছিল, বাবারা অনেক ছিল, নাতির বেলায় এসে, ছেলের বেলায় এসে আছে। এটা কি? এটা আল্লাহর রহমত। এবার আসেন ছোট্ট করে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমার দাদা
যা কামাইতেছে দাদা হইয়া, কাদের জন্য? কষ্ট হলে চুপ করে থাকবেন, আশেক হলে আওয়াজ দিবেন। দাদা কামায় কার জন্য? বাবা কামায় কার জন্য? সন্তানের জন্য। ছেলে বললে তো মেয়ে বাদ করে যাবে। বাবা মা কামাই সন্তানের। কারো কোনো দ্বিমত নাই? এবার কেউ যদি আমাকে বাদ না দিয়ে আমার ছেলে মেয়েকে বাদ দেয় যে আপনি খান, আমি কি রাগ করব না খুশি হব? আমার ছেলে মেয়েকে যদি বাদ দেয়, আমাকে দেয় নাই, কেন? বাপের কামও তো নিজে না খাইয়া ছেলে মেয়েকে খাওয়ানো। এখানে অনেক বাবা, অনেক বড় ভাই এমন আছেন পড়ালেখা করে নাই, কিন্তু ছেলেদেরকে পড়ালেখা করার ব্যবস্থা করে দিচ্ছে, আছে না নাই? অনেক বড় এমন আছে নিজে পড়ালেখা করার সুযোগ পাই নাই, কিন্তু স্বপ্ন দেখেছে ছোট ভাই বোনদেরকে পড়ালেখা করাবে, আছে না নাই? কিন্তু দুনিয়ার বড় নির্মমতা, যে চাদর দেয় এক সময় তার চাদরটাই আমরা টেনে নেওয়ার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? যে গর্ত থেকে টেনে তুলে তাকেই আমরা গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করি। আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? লাভ না লস? ভাই আমার কথা ক্লিয়ার, আমি লসে থাকতে চাই না, আমি চাই না অল্প হোক লাভে থাকতে চাই। আমার মতো কে কে এই চিন্তায় আছেন? দুই হাত তুলে দেখান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। অন্যায় ভাবে কেউ আপনার থেকে অত্যাচার করতেছে, জায়গা আব্বু আব্বু এই যে সব কথা তুলে উনি অসুস্থ, হাসবেন সবসময় নিজেকে নিয়ে, বুঝাইতে পারি? হাসবেন সবসময়। আল্লাহর প্রিয় বান্দা কেমন হয় জানেন? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, তখন শরীরের কোনো ব্যালেন্স ঠিক থাকে না। একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির দরবারে একজন বৃদ্ধ মানুষ যায় একটা মাসালা জানার জন্য। উনি যখন বসে কথা বলতেছেন, হঠাৎ করে শরীর থেকে একটা বায়ু বের হয়েছে, যেটার আওয়াজ হয়েছে। এবার এতগুলা মানুষের সামনে যদি আওয়াজ হয়, একটা লজ্জার বিষয় আছে না? আল্লাহর সে প্রিয় বন্ধু, আল্লাহর সে বলি কেমন চরিত্রের অধিকারী, একটু শুনুন। উনি আওয়াজটা শুনেও এমন ভাবে ভান করেছেন যেন আওয়াজটাই শুনে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি উনি আওয়াজটা শুনেছে এটা বুঝায়, তাহলে ওই বৃদ্ধ মানুষ লজ্জা পেয়ে যাবে। তো উনি কি করলেন? আওয়াজটা শোনার পরও যখন উনি দেখতেছে একটু আনইজি ফিল করছে, তখন আল্লাহর ওলিটা বলতেছেন, বাবা আমি তো কানে একটু কম শুনি, আমি তো কানে একটু কম শুনি, একটু বড় করে বলেন না, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। এবার সে মুরব্বী বলে যে উনি যেহেতু কানে কম শুনে, তাহলে আওয়াজটা শুনে আশেপাশে যারা বক্তা আশেকার ছাত্ররা ছিল, তারা বলে যে কিরে আমার শিক্ষকে এই আল্লাহর ওলি মুর্শিদ এমন করে কেন? কি বলে কানে শুনে না? তো উনি যখন চলে গেলেন, খুব রিল্যাক্সলি ভাবে, লজ্জার পাই নাই, লজ্জা পাইতে দেয় না, চলে গেলেন। সে সময় ওই আল্লাহর ওলিটা সবাইকে ডেকে বললেন, এই মানুষটা যতদিন এখানে আসবে, যতবার আসবে, তোমরা আমার সাথে এমন ভাবে ব্যবহার করবা যেন আমি বয়রা, কানে কম শুনি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে তো কোরআনের মধ্যে সিবগাতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রং। আল্লাহর বন্ধুরা এমনই হয়, অন্যের দোষ নিজের কাঁধে নিয়ে নেয়, অন্যের কষ্ট নিজের কাঁধে নিয়ে নেয়, কাউকে নিয়ে হাসে না, নিজেকে নিয়ে হাসে। কারণ আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার। সত্তার মানে যিনি হাজার কিছু জানার পরও আমাদের অপরাধকে গোপন করে রেখেছেন, চাদরে ঢেকে রেখেছেন, তিনিই আমাদের সত্তার, তিনিই আমাদের রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে হাসবো কাকে নিয়ে? এই তো আমার ভাইরা রাগ করে ফেলতেছে, আমি বুঝতেছি। আজকে থেকে হাসবো কাকে নিয়ে? যদি লাভ চান। আর যদি বলেন যে লাভ লসের দরকার নাই, আইসি খাইসি মরমু, তাহলে আপনি না শুনলেও চলবো।
কিন্তু সত্যিকার বুদ্ধিমানরা বলে মায়ের পেটের জীবন 9-10 মাস, দুনিয়ার জীবন 10-12 বছর, 60 বছর, কবর হাসরের জীবন কোটি কোটি বছর। মুসলমান কবর হাসরের প্রস্তুতি নেয়, কথা বলেন ঠিক কিনা? তাদের আসল জীবন কি এখানে না ওইখানে? একটা আওয়াজ দেন না, এখানে না ওইখানে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার বলেন, আওয়াজ দিছে কয়জন? আর কারো ধারে না, তারা তাদের মতো হামলা করছে। আচ্ছা, ওই কথাটা শেষ করি। জায়গা কিছু কিছু মানুষকে দেখবেন ওই দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি রাতে রাতে তুলে ফেলে, 1 ইঞ্চি ঢুকে যায়। আচ্ছা ভাই, 1 ইঞ্চি দিয়ে কি আপনি 10 তলা বিল্ডিং বানাতে পারবেন? কিন্তু আপনি 1 ইঞ্চি দখল করতে গিয়ে যদি 10 কানি জায়গা হারাই ফেলেন, আপনি কি চালাক না গাধা? আমরা সেই গাধা। এবার আওয়াজটা দিবেন বাবাদের স্বপ্ন সন্তানদেরকে নিয়ে, দাদা নানার স্বপ্ন নাতিদেরকে নিয়ে। আমারে না দাও, আমার ছেলে মেয়েরে দাও, আমার মন খুশি। এবার দাদাই কামাইলো 10 কানি, কয় কানি? নাতির আমলে এসে সব দাদা নানাকে কবর থেকে দেখে খুশি হইব না কষ্ট পাইব? মনে মনে কি বলবে? কামাই দিয়ে আইছি, রাখতে জানো না, রাখতে জানো না, রাখতে জানো না। আওয়াজ দেন, আওয়াজ দেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার কোন সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে দখল করে, আপনার কোন সম্পদ যদি কেউ বক্ষণ করে, দখল করে, লুট করে নেয়, তার টাকা যদি না দেয়, আপনি যদি রবের দিকে তাকায় মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা তার চাইতে 10 গুণের চাইতে বেশি সম্পদ হয়তো আপনার সন্তানকে, না হয় আপনার নাতিদের আমলে দান করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই করবেন। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এবার অঙ্কটা একটু বুঝবেন। নবীজির মক্কা শরীফে জায়গা ছিল কি ছিল না? ছিল। ভাইয়া বলেন না? ছিল। বাপ দাদার জায়গা ছিল না? ছিল। তারা সবাই মিলে প্ল্যানিং করে আমাদের নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, এতটুকু জায়গা থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, তারা 1 ঘন্টা জায়গা থেকে আপনাকে বের করে দিয়েছে, তো আপনি আসেন হিজরত করে মদিনায়, কানি কানি জায়গা আপনার নামে। ভাই আরেকটু জোরে বলেন না? আমার যুবক ভাইদের মনোযোগ চাচ্ছি, মুরব্বিদের আওয়াজ করার দরকার নাই। আমাদের নবী মদিনা যে শহরে আছেন বর্তমানে, মদিনা শরীফ, এই মদিনা শরীফে যাওয়ার আগে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? জোরে বলেন, নাম কি ছিল? নবীজির স্পর্শ লাগার পরে সেটা হয়েছে মদিনা। মদিনা অর্থ কি জানেন? আমরা সবাই গ্রামে থাকতে চাই নাকি শহরে? একটু জোরে বলেন না। শহরে। আমরা সবাই গ্রামে থাকতে চাই না শহরে? শহরে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকার পরে কি লাগাই? ঢাকা বলেন না? ঢাকা শহর। জীবনে কোনদিন শুনছেন ঢাকা গ্রাম? না। ঢাকা শহর। শহর হচ্ছে ক্যাপিটাল সিটি, শহর হচ্ছে মেইন, যেখানে সবকিছু আছে। মদিনা শব্দের অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড শহর। তৎকালীন সময়ে স্ট্যান্ডার্ড শহর লকব পেয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আমাদের নবী সেইভাবে রাজত্ব চালিয়েছে। আচ্ছা ভাই, এখন আওয়াজ দেন, নবীকে বের করছে কয়খানি জায়গা থেকে? ভাই জোরে বলেন না। আমাদের নবী মদিনাতে যাওয়ার পরে ডাইনও নবীর জায়গা, বামও নবীর জায়গা, সামনেও নবীর জায়গা, পিছনেও নবীর জায়গা, চৌদিকে চৌদিকে সবদিকে 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 যেখানে কদম রাখে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি গ্রহণ করেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীকে মক্কা থেকে বের করা হয়েছে কি দিয়ে? কষ্ট দিয়ে, অপমান দিয়ে। আপনার জীবনের সাথে একটু মিলান না? নবীকে বের করা হচ্ছে কষ্ট দিয়ে, অপমান করে। নবী, আওয়াজটা হচ্ছে না তো ভাইয়া? নবী। এবার আল্লাহ চুপের বিনিময় কি রেখেছেন দেখেন। মদিনাবাসীর অন্তরে আল্লাহ এমন দয়া করেছেন, মদিনাবাসী দিন রাত অপেক্ষা করতে আছে কখন নবীজি আসবে। আর একটু জোরে বলা যাবে? এবার যখন দেখলেন নবীজি
মদিনার মধ্যে আসা শুরু করলেন, মদিনাবাসী এমন খুশিতে আত্মহারা হয়ে গেল, তারা বলতে শুরু করলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ। বের করছে সবাই নবীকে স্বাগতম জানানোর জন্য। সবাই থাকার জন্য একটা ঘরের দরকার আছে না? মুহাজিররা বলতেছে আমার ঘরে, আরেকজনে কই তোমার ঘরে কি? আমার ঘরে স্ট্যান্ডার্ড, আমার ঘরে। ভাই একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছন থেকে একজনে কয় আমার ব্যবসা বেশি, সুবহানাল্লাহ, আমার টাকা বেশি, আল্লাহর বন্ধু যাত্রার ঘরে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে। একজনে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘর 2 তলা। এক ঘর থেকে বের করেছে তারা 100 ঘর প্রস্তুত। সুবহানাল্লাহ। ও যুবক আওয়াজটা একটু বড় করে হবে না? সুবহানাল্লাহ। এক ঘর থেকে বের করেছে 100 ঘর প্রস্তুত। নবী বলে যে আমি যদি এখন নিজের থেকে সিদ্ধান্ত নিই, একজনের মন রক্ষা হবে, 99 জনের মনে আঘাত পাবে, আর আমি নবী চাই না কারো মনে আঘাত পাক। উটনির উপর ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম হলেন, এমন ঘরে গিয়ে দাঁড়ালেন যে ঘরটা 1000 বছর আগে তুব্বা নামক বাদশা নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছি না, আপনারা জানেন, শুধু স্মরণ করিয়ে দিলাম। শুধু বলতে চাচ্ছি আপনার উন্নতি তখনই হবে যখন কেউ আপনাকে নামাতে চেষ্টা করবে। আপনার সুনাম তখনই হবে যখন আপনার বদনাম বেড়ে যাবে। আপনার উন্নতি তখনই হবে যখন আপনার দুশমন বেড়ে যাবে। আপনার সম্পত্তি তখনই বাড়বে যখন আপনার সম্পদের উপর হাত দেওয়া শুরু করবে, যখনই বিপদ আসা শুরু করবে, যখনই বদনাম আসা শুরু করবে। প্রধান কাজ মাথাকে ঠান্ডা করুন। আপনি শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, বান্দার ভালোর জন্য করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। নিশ্চয়ই জগৎ যেটাকে অন্যায় দেখছে, বদনাম দেখছে, অত্যাচার দেখছে, আমার আল্লাহ কুন ফায়াকুনের অধিকারী চাইলে ওই বদনামটাও একদিন সুনামের গলার মালা হয়ে গলায় পড়ে যেতে পারে। এবার আওয়াজ দিয়ে বলুন তো, পারে কি পারে না? কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি শেষ করে দিই, তাহলে আপনারা খুশি হবেন। পিছনের ভাইরা কি কষ্ট পাচ্ছেন? এবার বলেন, এমন একজন মানুষ দাঁড়ান তো যার বদনাম নাই। সবার বদনাম। সবচাইতে বড় কথা হলো বউয়ে বদনাম করে। না আলহামদুলিল্লাহ, আপনি তুলছেন, এটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। বউয়ে বদনাম করে, শাশুড়ির ফোন দিয়া কই কোন জামাইর কাছে বিয়া দিছো? ভাই আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? জামাইটা কিটা আর কি মানুষ পাইলা না? বদনাম করে কে? বউ। ভাই বলেন না, বদনাম করে কে? বউ। যেখানে বউয়ে বদনাম করে সব শেষ। যারা বিবাহিত তারা একটু আওয়াজ দিয়ে বলেন না, যারা বিবাহ করে না তারা না কিছু কইতে পারবো না। অবশ্যই আজকাল বিবাহিত চাইতে অবিবাহিতরা একটু ভালো জানে। অবিবাহিতরা কিন্তু বিবাহিত চাইতে বেশি এক্সপার্ট হয়ে গেছে বর্তমানে, ঠিক না? আল্লাহ আমাদের ইজ্জত হেফাজত করুক, আল্লাহ আমাদের আত্মসম্মান হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলের অন্তরকে আলোকিত করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বউয়ে করে বদনাম, জামাইয়ে করে বদনাম, বন্ধুও করে বদনাম। কেমন বন্ধু জানেন? যখন আপনি খাওয়াইবেন, দোস্ত তোর মতো আর বাইটটা হই, আপনি একটা ফোন করতে গেছেন, কই দিছি আজকে তারা হামদাইয়া।
আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বন্ধু বন্ধুকে দুঃখ শেয়ার করে মন হালকা করার জন্য কত কথা বলে, একটা সময় যখন দুই কথা হইয়া সম্পর্কে একটু ফাটল আসে তখন সে কল মারে, 500 টাকা দিলে দেয়, নাইলে কিন্তু সব কইয়া লাইয়া নাই, সব কইয়া। তোর একটা ছবি কিন্তু আমার কাছে আছে, একটু জোরে বলেন, 500 টাকা দিলে দে। এবার আমার ভাই বলে তখন, হাই হাই, বন্ধু কাকে মনে করেছিলাম, এটা তো দেখি দুধ দিয়ে আমি কালসা পেনা পুষেছিলাম, বন্ধু মনে করেছিলাম, এটা তো আসলে বন্ধু নয়, এটা তো আসলে বন্ধু নয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো আসলে বন্ধু নয়, এটা তো আমার শত্রু চাইতো বড় মারাত্মক ভয়ানক শত্রু হয়েছে। এবার সে বান্দা বলে, আমি বন্ধু পাবো কোথায়, বন্ধু পাবো কোথায়? হঠাৎ তার মন উত্তর দেয়, বন্ধুত্ব যদি করতে মন চাই, রবের সাথে বন্ধুত্ব করো, নবীর সাথে বন্ধুত্ব করো, নবীর সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ ওই রব তুমি বললেও জানে, না বললেও জানে, কেউ করুক আর না করুক তিনি সবকিছুই দেখেন। ওই রব জানার পরও তোমার দোষ গোপন করে রেখেছেন, তোমার ইজ্জত বাঁচাই রেখেছেন। বন্ধুত্ব করলে বান্দা হিসেবে রবের সাথে বন্ধুত্ব করো, উম্মত হিসেবে নবীর সাথে যদি বন্ধুত্ব করতে পারো, ওই বন্ধু তোমাকে দুনিয়াতেও সাপোর্ট দিবে, কবরেও সাপোর্ট দিবে, হাসরেও সাপোর্ট দিবে, জাহান্নামের আগুন থেকেও বাঁচাই দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। ও ভাই ইমানি আওয়াজে বলেন না, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোথায় কাইম ভাই? কে কে না কে আসছে বলে? ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আসছে বলতেছে। ইসলামিক ফ্রন্ট থেকে। আচ্ছা ভাইয়া একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলেন আলহামদুলিল্লাহ। কারো কাছে টাকা পাননি? কারো কাছে আপনারা টাকা পান? চাইলো আসেনি? ভাইয়া একটু আপনি এতটুকু বুঝে গেছেন মরণ পর্যন্ত তারে চাইলো দিত না, মাথার উপর পিস্তল দিলে কইব মাইরেলা। বলেন না বলেন, আছে না? তা আপনি যদি কিছু না নেন লস না? আপনি চাইলে লাভ নিতে পারবেন। আপনি একটা কাজ করেন, আল্লাহর দিকে তাকাই মাফ করে দেন।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি যত টাকা পাবেন তার কাছে, এটা আপনার প্রত্যেকদিন আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব লেখা হয়ে যাবে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে যাওয়ার পরে আপনার সওয়াবের দরকার আছে না নাই? তখন আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তার থেকে 3000 টাকা পাই, সে আমারে দেয় না। আল্লাহ আমি তার থেকে, আল্লাহ তাআলা তাকে ডাকবে, এই বলে তোর থেকে 3000 টাকা পাই। আল্লাহ তো দেখ 3000 টাকা দে। আল্লাহ হাসরে তো ব্যাংক, এটিএম, চেক বই। আল্লাহ পাক বলে যে কেমনে দিবে আমি জানি না, 3000 টাকা দে আমার বান্দারে, কারণ আমি নিজের হক মাফ করি, আমার বান্দার হক আমি কখনো মাফ করি। এবার সেই বান্দা বলবে, আল্লাহ দিব তো দিব কেমনে? রব বলে যে একটা কাজ কর, তুই তারে যতক্ষণ খুশি করতে না পারবি আমি জান্নাত দিব না, তারে খুশি কর। এবার সে আপনার এসে বলবে, ভাইয়া সরি 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 ভাই আমার দাবিটা তুইলালা। তখন আপনি বলবেন, তোরে তো বলছিলাম হাসরের ময়দানে দাবি রাখবো। আমি তখন বুঝতে পারি না রে ভাই, আমি মনে করছি দুনিয়া থেকে হাসর হাজার হাজার কোটি বছরের রাস্তা, তোরও মনে থাকবো নি আমারও মনে থাকবো না, আমি তো এই চিন্তা করছিলাম। এখন তো দেখি মনে করাই দেয় না, ওয়ালা মনে করাই দিয়েছে। সরি আমার মাফ করে দে। আপনি বলবেন তো মাফটা বুঝি না, তো তোর ডাইন কান্দে নামাজ কয় ওয়াক্ত আছে? কয় কি তার লাগা? কয় আছে তো 20 ওয়াক্ত। ঠিক আছে, 1000 টাকার বিনিময়ে 20 ওয়াক্ত দে। 1000 টাকা মাফ করবো, 20 ওয়াক্ত দে। এবার 20 ওয়াক্ত দিছে, কারণ আল্লাহ শর্ত দিছে কি, যতক্ষণ আপনি রাজি না হবেন ততক্ষণ আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহ ততক্ষণ জান্নাত দিবে। কি এটা? ও আচ্ছা, তারটাও দিকে না। আল্লাহ ততক্ষণ জান্নাত দিবে। তাহলে মাফ হইছে কত? বলেন মাফ হইছে কত? বাকি আছে কত? এবার আপনি বলবেন রোজা কয়টা আছে? 5টা আছে। আর 1000 মাফ, 5টা দে। বুঝছেন নি? সেজন্য কিছু টাকা দুনিয়ায় নিয়েন না, জমা থাক। সত্যি করে বলেন, চিল্লাইলে পাবেন, চাইলেও পাবেন। বর্তমান তো এমন অবস্থা হয়েছে, মামলা করলেও হয়তেন না। এরকম হাজার হাজার টাকা আপনার চতুর্দিকে আছে। তো যাদের থেকে টাকা পান তাদেরকে বলেন হাসরে কিন্তু দাবি থাকবে, এটা জানাই দেন, তারপরে মাফ করে দেন। দেখবেন আপনি বলবেন যে 3000 টাকায় যদি এত সওয়াব পাবো আমি জানতাম, তাহলে তো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা শুধু কর্জে হাসানা দিয়ে চলে আসতাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? আপনার থেকে যদি কেউ ভাই, তাহলে আপনার কি করা উচিত? এখান থেকে যাইয়াই পরিশোধ করবেন যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে তার থেকে একটু সময় নেন। পারবেন 2 সপ্তাহ দিতে, সময় নেন 1 মাস। এরপরও যদি আপনি না পারেন, তারা জড়াই ধরেন, হাত ধরে ধরেন, মুখ থেকে এতটুকু বাইর করেন, তুই যতক্ষণ মাফ করবি না আমি কিন্তু ছাড়তাম না, মাফ কর মাফ কর মাফ কর। এ বলবে মাফ করে দিয়েছি, আল্লাহ পাক বলবে যে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, এটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এবার একটু মনোযোগ দিয়ে হাদিস শরীফটা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের বর্ণনা দিতে 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 এক পর্যায়ে গিয়ে বলেন, হাসরের ময়দানে আল্লাহর কুদরতের দরবারে একজন পাপী উপস্থিত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাপী রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়ার পর হাজার হাজার মানুষ তাকে দেখবে। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দার চারদিকে পর্দা তুলে দাও। আমার বান্দার চতুর্দিকে কি তুলে দাও? আল্লাহ কেন? রব বলে যে তার হিসাব আমি নিব, এটা যেন বাহিরের কেউ আর না দেখে, না জানে। এবার সেই বান্দার হিসাব আল্লাহ নিবেন।
আল্লাহ ওনাকে জিজ্ঞেস করবেন অমুক দিন এতটা বাজে এই তারিখে তুমি কাজটা কি করেছো? বান্দা বলবে আল্লাহ স্বীকার করি আমি অন্যায় করেছি। একটা একটা স্বীকার করবে, আল্লাহ একটা একটা মাফ করে দিবে। ভাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা একটা একটা স্বীকার করবে, আল্লাহ একটা একটা মাফ করে দিবে। জাহান্নামী কিন্তু আল্লাহ দিয়ে দিবেন জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। মাফি মাঙ্গি তোমার দরবারে, দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে। সবাই মিলে মনটা নরম করে আল্লাহকে বলেন মাফি মাঙ্গি তোমার দরবারে। আমার জীবন গেল ভোগবিলাসে, আনন্দ আর আড্ডালাতে, তোমার কাছে যাবার মতো নেকে জীবনে নাই। দয়াময় আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। ক্ষমা করো ও গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তোমার দয়া বিনে আমার কি হবে উপায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। আরেকটু জোরে বলবেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। একবার মন খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? কাকে মাফ করছে? জি জি স্লোগান দিন। এই স্লোগান বন্ধ করো। না না স্লোগান দিয়ে আনতো, হুজুর আসতেছে। সমস্যা সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলি মারহাবা। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত, আল্লাহর এমন একটা নিয়ামত যিনি নবীর শানকে এমন ভাবে প্রচার করেছেন, আশিকদের অন্তরের খোরাক ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার।
যারা আমাকে ভালোবাসেন আবদারটা করি, অনুমতি আছে, করব ইনশাআল্লাহ। আমার অনেক ভাইয়েরা আছেন আপনাদের পরিচিত, সপ্তাহে নামাজ পড়ে শুধু শুক্রবার, কয় রাকাত? 2 রাকাত। ভাই বলেন না কয় রাকাত? 2 রাকাত। আর বাকি দিন নাই আছে না এরকম? এরকম যারা ভাইয়েরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমি আপনার থেকে 5 ওয়াক্ত চাচ্ছি না, ডেইলি 1 ওয়াক্ত। ডেইলি কয় ওয়াক্ত? ফজরটা চাইতেছি না, কারণ আপনি ওই শীতের কারণে ল্যাব থেকে বাইরে হইতে চাইবেন না। আমি আপনার থেকে শুধু চাচ্ছি আসরের ওয়াক্ত। কোন ওয়াক্ত? যেখানে শীতের কোনো ভয়, ল্যাব থেকে বাইরে হওয়ার কোনো ভয়, ঘুমেরও কোনো টেনশন, আসরের ওয়াক্তের নামাজটা পড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। অনেকে আমি যাওয়ার পরে বলবেন আল্লাহ বলেছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর বললেন 1 ওয়াক্তের কথা। আমি বলবো যে ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে পারি নাই, আমি 5 ওয়াক্তের কথাই বলেছি, আপনি 1 ওয়াক্তের কথা শুনেছেন। কিভাবে? যে নাই পড়ে তে 1 ওয়াক্ত পড়াটাই তো অনেক। কি বলেন আপনারা? যে শনি থেকে বৃহস্পতি একটাও পড়ে না, সে 1 ওয়াক্ত পড়াও তো অনেক ভালো। কি বলেন ঠিক না? কেন? সে 1 ওয়াক্ত পড়তে পড়তে যদি নামাজের প্রেমে পড়ে যায়, আল্লাহ চাইলে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত হয়ে একদিন হয়তো সে বেনামাজি ছেলেটাও বোনটাও একদিন তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করে কি করে না? বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে। যদি সম্পদ কামাতে চান, ইজ্জতে থাকতে চান, সম্মানে থাকতে চান, এখানে শান্তি পেতে চান, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ আজকের এই হাজিরাকে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আমার ভাই এসেছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন, মাহফিলটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।